এই পৃথিবীর মধ্যে যে দিন কালগুলো আছে সমস্ত দিন কিন্তু সমান না। কিছু কিছু দিনের মর্যাদা অন্যান্য দিনের সাথে একটু আলাদা ধরনের বেশি, কিছু কিছু দিনের মর্যাদা অন্যান্য দিন থেকে কিছু নিকৃষ্ট ধরনের। যেমন একটা দিনের নাম হলো 1 এপ্রিল, আছে না এরকম একটা নাম? এই দিনটা সবচেয়ে নিকৃষ্ট দিন আল্লাহর এই সৃষ্টির মধ্যে, এই বছরের মধ্যে। কেন? এই এপ্রিল মাসের 1 তারিখে ইউরোপীয় খ্রিস্টানগণ ইউরোপের মুসলমানদেরকে ধোঁকা দিয়েছিল। ধোঁকা বুঝুন তো নাকি? বলা হয়েছে তুমি এই কাজ করো, যদি এই কাজ করো তোমাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। যখন এই কাজ করা হলো, বাদে পুরস্কারের পরিবর্তে তাকে তিরস্কার করা হলো, তাকে মারধর করা হলো। ঠিক আছে না? মুসলমানগণ সরল বিশ্বাসে তাদের এই কথাকে বিশ্বাস করলো। তারা বলল মুসলমানদেরকে যে আজকের এই দিনে ইউরোপের সকল মুসলমানগণ যদি মসজিদে অবস্থান করে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হবে না। মুসলমানগণ তাদের এই ধোঁকাবাজির উপরে বিশ্বাস করল এবং সকলে মসজিদের মধ্যে চলে গেলেন। কোন দিন? এপ্রিল মাসের 1 তারিখ, 1 এপ্রিল। ওদের কথা, খ্রিস্টানদের কথা অনুযায়ী মুসলমানগণ মসজিদে যায়া অবস্থান করলেন। আর তখন খ্রিস্টানেরা করলো কি? বাহির থেকে মসজিদের দরজা বন্ধ করে তালা লাগাই দিল। মুসলমানগণ এখন কোথায়? মসজিদের ভিতরে। মসজিদে তারা কি করলো? মসজিদ বন্ধ করে পিছন দিয়া বাহির দিয়া তালা লাগাই দিল। মসজিদ থেকে বের হওয়ার মতো সুযোগ এখন আছে তো? কি কোন? কেন? তালা লাগানো, বের হওয়া যাবে না। মুসলমানদেরকে মসজিদের ভিতরে ভরে তারা মসজিদের মধ্যে আগুন লাগাই দিল। এইবার বলুন মুসলমানদের কি অবস্থা হইল? তারপরে কি হইল? মুসলমানগণের সমস্ত মুসলমান এই মসজিদের ভিতরে আগুনে পুড়িয়া একবারে ধ্বংস হয়ে গেল। এই দিনটাকে তারা আনন্দের দিন হিসেবে তাদের নিকট সাব্যস্ত করেছে। মুসলমানদের জন্য এই দিনটা কি সবচাইতে নিকৃষ্টতম দিন, যে দিন মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল। এমন একটা দিন আছে আমাদের এই দেশের মধ্যে, এই দিনটার মর্যাদা দেওয়া হয় অনেক বেশি। যেমন ধরুন 16ই ডিসেম্বর একটা দিন আছে না? 16ই ডিসেম্বর কি সারা বছরই চলে নাকি কোন? 16ই ডিসেম্বরের মর্যাদা অন্যান্য দিনের চাইতে একটু কম না বেশি? আরেকটা দিনের নাম 26শে মার্চ, আসেনি? 21শে ফেব্রুয়ারি। বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে কোনো কোনো দিনের মর্যাদা জাতির কাছে, মানুষের কাছে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। জিলহজ্জের 10 তারিখ যে ঈদুল আজহা, আমাদের এই দেশে এই দিনটাকে বকরা ঈদ কেন বলা হয়? এর পিছনে একটা কারণ আছে না? যেমন যেই কারণে 16ই ডিসেম্বর দিনটা সম্মানিত হয়েছে আমাদের সামনে, ঠিক ওই রকমই এক কারণে ঈদুল আজহা আমাদের জন্য বকরা ঈদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন সকলেই। নামটা রাখছেন কে? বকরা ঈদ নামটা কে রাখছে বলতে পারেন? সাইয়েদনা ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের এই দেশের জিলহজ্জের 10 তারিখের ঈদুল আজহাকে বকরা ঈদ বানিয়েছেন। কারণ হলো বাকারাতুন, এটা হচ্ছে আরবি এক শব্দ। বাকারাতুন কি আরবি শব্দ? এটার একটা বাংলা অর্থ আছে না? এর আরবি শব্দের বাংলা অর্থ হলো বাকারাতুন, অর্থ হলো গাভী। গাভী বুঝুন তো? গরুর মধ্যে যেটা নারী জাত, এটাকে গাভী বলা হয়। এখন আমাদের এই দেশটা হিন্দু প্রধান দেশ। 650 বছর পর্যন্ত আমাদের এই দেশ মুসলমানগণ শাসন করেছেন। কয়দিন?
650 বছর। এই 650 বছরের ভিতরে এই দেশে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরেও যে 650 বছর মুসলমানগণ এই দেশ শাসন করেছিলেন, তখন কোনো হিন্দু ও মুসলিমকে এই দেশের মধ্যে নির্যাতন করা হয় নাই। এরপরে মুসলমানদের শাসন যখন অবসান হয়ে গেল, ব্রিটিশ আসলো। ব্রিটিশ এসে মুসলমানদেরকে এই দেশের মধ্যে নির্যাতন শুরু করে দিল। ওরা ছিল খ্রিস্টান। 1947 সালে আরেকবার দেশ স্বাধীন হলো। কত সালে? 47 সালে। তখন এই দেশের এক অংশের নাম হলো হিন্দুস্তান, আরেক অংশের নাম হলো পাকিস্তান। যে অংশের নাম হিন্দুস্তান, ওই অংশের মধ্যে এই দেশের হিন্দু শাসক বর্গ মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করতে শুরু করে দিল, যেটা এখনো পর্যন্ত আছে না নাই? যেমন ধরুন, হিন্দুস্তানের কলিকাতায় এই বছর সরকার কুরবানি দেওয়াকে নিষিদ্ধ করে দিয়েছে, কুরবানি দেওয়া যাবে না। ওই হিন্দু শাসক বর্গের নির্যাতন এবং এই মুসলমানদের জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুসলমান এমন একটা শ্রেণীকে বলা হয়, এমন একটা জাতের লোককে মুসলিম বলা হয়, যাদের ভিতরে রাসূল পাকের মহব্বত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কয়টা হয়েছে? দুইটা। কি? এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মহব্বত। যে লোকেরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন আর আল্লাহ তাআলাকে ভয় করবেন, তারা কিন্তু আল্লাহর সৃষ্টি আর কাউকে ভয় করে না। বুঝতে পারছেন তো? এবং তাদেরকে সকলে ভয় করে চলে। যে সমস্ত লোকেরা আল্লাহকে ভয় করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, তাদেরকে আল্লাহর সৃষ্টি অন্যান্য সকলে কি ভয় করে চলবে। এটাই স্বাভাবিক। এখন যদিও এই দেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং মুসলমানদের উপরে অত্যাচার